হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। বোনের বার্থডের পর আর তেমনিভাবে কোনো ভিডিও করতে পারিনি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি। তার কারণ হলো শরীরটা খুব একটা ভালো ছিল না। আর হ্যাঁ, তোমরা কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করো তো। আর যেহেতু শাশুড়ি মাও বাড়ি ছিল না, সেজন্য খুব একটা ভিডিও করতে পারিনি। তো দেখো, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়ে এখন আমি এখানে রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। সকালে ভাত হয়ে গেছিলো একবারে। তারপরে এখানে আমি পালং শীষের চচ্চড়ি করছিলাম, ওখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। এখানে চচ্চড়িটা হয়ে গেছে, এখানে সোয়াবিনটাকে আমি কষাচ্ছিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়ে আমি একদম স্নান করে তারপর নতুন নাইটিটা পরে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব ঠান্ডা পড়েছে, যেহেতু এর জন্য ফুল হাতে নাইটি পরতে হবে। দেন আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে স্নান করে। এবার রোজকার মতন আমার ডিউটি পুজো করা, তো পুজোটা করে নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আমার লাঞ্চের মেনুতে ছিল আমের চাটনি আর হচ্ছে সয়াবিন আর হচ্ছে ডাটা চচ্চড়ি আর ভাত। এটা কারণ মঙ্গলবার আজকে, তো এটা আজকে মেনু। দেখো আমি রেডি হয়ে গেছি। দেন আমার হিরো এখানে রেডি হচ্ছে। ও বললো আমার আজকে একটু বিকেলে বেরোতে নিয়ে যাবে ফুচকা খাওয়াতে। তো আমরা যেমন কথা তেমনি কাজ, বেরিয়ে পড়েছি। ফুচকা নেওয়া হয়ে গেছে আমাদের। দেখো রাস্তায় কত কুয়াশা, দেখতেই পারছো। শীতের মধ্যে আর কোথাও ঘুরতে যেতেও ইচ্ছা করে না, আর ভালোও লাগে না সত্যি কথা বলতে। দেখো আমি হাতে দেখাচ্ছিলাম এই যে ফুচকা, শাশুড়ি মা ফুচকা খায় না বলে তাই নিয়ে যাচ্ছিলাম আইসক্রিম। বাড়ি চলে এসেছি। দিন আমার বরমাসে দেখো এখানে ফুচকাগুলো নিয়ে বসে আছে। ও মামাকে না দিয়ে খাওয়াও স্টার্ট করে দিল, দেখতেই পাচ্ছ। আর কার কার সন্ধ্যেবেলা এরকম ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো।